বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক বছর আগে, কিন্তু দারিদ্র্য এখনো পুরোপুরি শেষ হয়নি। এটা আজও একটা গুরুতর সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ এখনো দক্ষতা ভিত্তিক শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং থেকে বঞ্চিত। দেশের করভার মূলত ৩-৪% মানুষের কাঁধে, আর বড় বড় কোম্পানি ও ধনীরা নানা ফাঁকফোকর দিয়ে ট্যাক্স বাঁচিয়ে ফেলে। ফলাফল, সাধারণ মানুষকেই মুদ্রাস্ফীতি আর ট্যাক্সের দ্বিগুণ চাপ বইতে হয়। সরকারি অনেক প্রকল্প গরিবদের জন্য থাকলেও দুর্নীতি আর দালালদের কারণে তার পূর্ণ সুবিধা প্রাপকের হাতে পৌঁছায় না। একজন গরিবের রেশন কার্ড থাকলেও দোকানদার তাকে পূর্ণ বরাদ্দ দেয় না। অন্যদিকে একজন মধ্যবিত্ত চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, তার অবস্থাও শোচনীয়। দেশের অর্থনীতি বাড়ছে, জিডিপি বাড়ছে, কিন্তু নতুন চাকরি তৈরি হচ্ছে না। অটোমেশন আর আউটসোর্সিংয়ের কারণে কম দক্ষ কর্মীরা কাজ পাচ্ছে না। জনসংখ্যা বাড়ার ফলে সম্পদের উপর চাপও বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবখানেই তীব্র প্রতিযোগিতা। ফলে গরিব আর মধ্যবিত্ত মানুষ আরও পিছিয়ে পড়ছে, কারণ তাদের হাতে নেই উন্নতির সুযোগ। এই প্রেক্ষাপটে একটা বই পৃথিবী জুড়ে মানুষের চিন্তাভাবনা বদলে দিয়েছে। সেটি হল রিচ ড্যাড পুয়ার ড্যাড। লেখক রবার্ট কিওসাকি এই বইতে দুই ধরনের মানসিকতার পিতার তুলনা করেছেন। একজন রিচ ড্যাড অর্থাৎ ধনী মানসিকতার বাবা, আরেকজন পুয়ার ড্যাড অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত মানসিকতার বাবা। রিচ ড্যাড পুয়ার ড্যাড কোনো মোটিভেশনাল বই নয়, বরং এটি এমন একটি বই যা চিন্তার ধরন পরিবর্তন করে দেয়। বাংলাদেশ বা ভারতের মতো দেশে, যেখানে বেশিরভাগ মানুষ আর্থিক শিক্ষার বাইরে থেকে বেঁচে আছে, সেখানে বইটা একটা আয়না দেখায়। যদি তরুণ প্রজন্ম এই চিন্তাধারা বুঝে নিতে পারে, তবে তারা শুধু চাকরি করবে না, বরং চাকরি দেবে। লেসন নাম্বার 1, টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করতে শেখাও। রবার্ট কিওসাকির বিখ্যাত লাইন, ডোন্ট ওয়ার্ক ফর মানি, লেট মানি ওয়ার্ক ফর ইউ। এর মানে এই নয় যে কাজ করবে না, বরং এর মানে হল শুধু বেতনের ওপর নির্ভর করে থেকো না। চালাক মানুষ নিজের জন্য এমন সম্পদ বা অ্যাসেটস তৈরি করে যেগুলো তার ঘুমের মাঝেও টাকা আনে। পুয়ার ড্যাড বা সাধারণ মানসিকতার বাবার শিক্ষা ছিল, ভালো ফল করো, ভালো চাকরি পাও, আর সারা জীবন পরিশ্রম করো। অন্যদিকে রিচ ড্যাড বা ব্যবসায়ী বাবার শিক্ষা ছিল, বেশি রোজগার নয়, বরং টাকাকে কিভাবে তোমার জন্য কাজ করানো যায় সেটা শেখো। কারণ চাকরি করলে তুমি নির্ভরশীল থাকো অ্যাক্টিভ ইনকামের ওপর, মানে তুমি কাজ করলে তবেই টাকা আসবে, কিন্তু অসুস্থ হলে বা অবসর নিলে সেই আয় বন্ধ হয়ে যাবে। এর বিপরীতে প্যাসিভ ইনকাম হলো এমন উপায় যেখানে টাকাই তোমার জন্য কাজ করে, যেমন রিয়েল এস্টেটে বিনিয়োগ করে ভাড়ার টাকা আয় করা, শেয়ার বাজারে বিনিয়োগ করে ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইন আয় করা, ব্যবসার মালিকানা যেখানে তোমার অনুপস্থিতিতেও ব্যবসা চলবে, ডিজিটাল প্রোডাক্ট বা অনলাইন কোর্স, একবার তৈরি করো, বহুবার বিক্রি করো। লেসন নাম্বার 2, ডিগ্রি নয়, ফাইন্যান্সিয়াল এডুকেশন নাও। রবার্ট কিওসাকির মতে, স্কুল আমাদের পয়সায় করার জ্ঞান শেখায় না। একটা উদাহরণ ধরো, একজন এমবিএ পাশ করা মানুষ চাকরি করে মাসে নির্দিষ্ট বেতন পায়, কিন্তু একজন দ্বাদশ শ্রেণী পাশ মানুষ রিয়েল এস্টেট শিখে কোটি টাকা রোজগার করে। স্কুল তোমাকে চাকরির উপযুক্ত করে তোলে, কিন্তু ধনী হতে শেখায় না। ডিগ্রি তোমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ম্যানেজার বানাতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন শেখায় কিভাবে টাকা ধরে রাখতে হয়, বাড়াতে হয় এবং গুনে গুনে বাড়ানো যায়। ডিগ্রি শেখায় কাজ কিভাবে করতে হয়, আর ফাইন্যান্সিয়াল এডুকেশন শেখায় টাকাকে কিভাবে তোমার জন্য কাজ করাতে হয়। রবার্ট কিওসাকির কথায়, যদি তুমি টাকা ব্যবস্থাপনা শিখে না নাও, তবে সারা জীবন তুমি অন্যের জন্য কাজ করে যাবে। তাহলে আর্ন, সেভ, ইনভেস্ট, গ্রো অর্থাৎ উপার্জন করো, সঞ্চয় করো, বিনিয়োগ করো এবং বড় হও। শুধু ফর্মালি শিক্ষিত নয়, ফাইন্যান্সিয়ালি শিক্ষিত হও। পরবর্তী পাঠ নম্বর 3, অ্যাসেট কিনো, লায়াবিলিটি নয়। রবার্ট কিওসাকি বলেন, মানুষ গরিব থেকে যায় কারণ তাদের অর্থের শিক্ষা দেওয়া হয়নি। তারা বোঝে না অ্যাসেট কি, লায়াবিলিটি কি, ট্যাক্স কিভাবে কাজ করে, আর মুদ্রাস্ফীতি কিভাবে তাদের সঞ্চয় খেয়ে ফেলে। ধরা যাক, এক এমবিএ পাশ করা মেয়ে 1 লাখ টাকার চাকরি পেয়েছে, কিন্তু তার জীবন কেটে যাচ্ছে ইএমআই, গাড়ির কিস্তি আর ক্রেডিট কার্ডের দেনায়।
মধ্যবিত্ত মানুষ সাধারণত চাকরির বেতনের কিছু অংশ দিয়ে গাড়ি, বাইক, মোবাইল বা ইএমআই-এ বাড়ি কেনে। তাদের মনে হয় এগুলো অ্যাসেট, কিন্তু আসলে এগুলো প্রতি মাসে তাদের পকেট থেকে টাকা টেনে নিচ্ছে। রবার্ট কিওসাকি বলেন, অমিল হওয়ার প্রথম নিয়ম, নিজের অ্যাসেট কলাম বড় করো আর লায়াবিলিটি কলাম ছোট করো। পরবর্তী পাঠ নম্বর 4, একটা বিজনেস মাইন্ডসেট গড়ে তোলো। চাকরিতে আয়ের সীমা আছে, কিন্তু ব্যবসা বা সাইড হাসেল দিয়ে এক্সপোনেনশিয়াল গ্রোথ সম্ভব। অনেকেই সপ্তাহান্তে ফ্রিল্যান্সিং করে শুরু করে আর 2 বছরের মধ্যে চাকরি ছেড়ে নিজের ব্যবসা গড়ে তোলে। কিওসাকি বলেন, বেশিরভাগ মানুষ এমপ্লয় মাইন্ডসেটে আটকে থাকে, মানে তারা বেতনের ওপর নির্ভরশীল, চাকরির নিরাপত্তা খোঁজে আর রিটায়ারমেন্টের জন্য কাজ করে। কিন্তু বিজনেস মাইন্ডসেটওয়ালা মানুষ নিজের আয় নিজে তৈরি করে, সিস্টেম তৈরি করে আর অন্যদের দিয়ে কাজ করায়। ধনী হতে শুধু টাকা উপার্জন যথেষ্ট নয়, তোমাকে ভাবতে হবে একজন বিজনেস ওনারের মতো। নিজের অ্যাসেট তৈরি করো, ফাইন্যান্সিয়াল নলেজ বাড়াও, সিস্টেম গড়ে তোলো আর সময়কে টাকায় রূপান্তর করার কৌশল শেখো। এই হলো প্রকৃত বিজনেস মাইন্ডসেট, যা তোমাকে নিয়ে যাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে, যেমনটি শেখান রবার্ট কিওসাকি। লেসন নম্বর 5, আমি এটা নিতে পারি না বলো না, বলো কিভাবে আমি এটা নিতে পারবো। রবার্ট কিওসাকি একটি খুব শক্তিশালী কথা বলেছেন। যে বলে আমি এটা নিতে পারি না, অর্থাৎ আই কান্ট অ্যাফোর্ড ইট, সে দিমাগেই দরজা বন্ধ করে দেয়। আর যে বলে আমি কিভাবে এটা নিতে পারি, অর্থাৎ হাউ ক্যান আই অ্যাফোর্ড ইট, সে সমস্যা সমাধানের পথে চলে যায়। ধরা যাক কোনো কোর্সের ফি 50,000 টাকা। যদি তুমি বলো আমি তা নিতে পারি না, তাহলে শেষ কথা। কিন্তু যদি প্রশ্ন করো কিভাবে আমি এটি নিতে পারি, তাহলে তোমার মস্তিষ্ক ভাবতে শুরু করবে। পার্ট টাইম কাজ করে কি পারবো? কি অপ্রয়োজনীয় খরচ কাটা যায়? লোন বা ইনস্টলমেন্ট অপশন আছে কি? কিওসাকি বলেন, পুর মাইন্ডসেট বলে আই ক্যান্ট, আর রিচ মাইন্ডসেট বলে ইয়েস আই ক্যান। ভাষা তোমার চিন্তাধারাকে রূপ দেয়। ভাষা বদলালে ভাবনাও বদলে যায় এবং তারপর কাজও বদলে যায়। লেসন নম্বর 6, শুধু ডিগ্রি নয়, স্কিলও জরুরি। ডিগ্রি কেবল প্রমাণ করে তুমি কোন সিস্টেমে পড়তে পারছো, কিন্তু তা তোমাকে টাকা উপার্জনের কৌশল শেখায় না। কিওসাকি বলেন, সত্যিকারে ধনী করে তোলে এই স্কিলগুলো: কমিউনিকেশন, সেলস, ইনভেস্টিং, মার্কেটিং, লিডারশিপ ইত্যাদি। স্কুল এবং কলেজ তোমাকে জব পাওয়ার যোগ্য করে তোলে, কিন্তু টাকা তৈরি করা শেখায় না। কোনো এমবিএ পেলে ভালো চাকরি পেতে পারো, কিন্তু সেই আয় যদি খরচেই শেষ হয়ে যায়, তুমি কিভাবে ধনী হবে? অন্যদিকে কেউ যদি মাত্র দ্বাদশ পাশ করেও রিয়েল এস্টেট বা শেয়ার বা ছোট ব্যবসা শিখে নেয়, সে অনেক এগোতে পারে। কিওসাকির সেরা নিয়ম, প্রতিটি নতুন স্কিল তোমাকে নতুন আয়ের রাস্তা খুলে দেয়। স্কিল টাকা তৈরি করে, ডিগ্রি শুধু যোগ্যতা দেয়। ডিগ্রি একটা পথ, কিন্তু আর্থিক স্বাধীনতার জন্য ফাইন্যান্সিয়াল স্কিল অপরিহার্য। লেসন নম্বর 7, আরাম জোন ছাড়ো, এটা শত্রু। কিওসাকি বলেন, আরাম জোন হল জাল, যা মানুষকে আর্থিক স্বাধীনতা, উন্নতি এবং প্রকৃত সফলতা থেকে দূরে রাখে। যে মানুষ শুধু সেই কাজটাই করে যা সে আরামদায়ক মনে করে, সে নতুন কিছু শেখে না, ঝুঁকি নেয় না আর এগোতে পারে না। আরাম জোনে থাকা মানুষ সাধারণত স্থির চাকরি, মাসিক বেতন আর নির্দিষ্ট রুটিনই পছন্দ করে। কিন্তু কিওসাকি বলেছেন, যারা ঝুঁকি নেয়, বিনিয়োগ করে এবং আর্থিক শিক্ষা নেয়, তারাই প্রকৃত সম্পদ তৈরি করে। আরামজন মানুষকে ভয় ধরে রাখে, ভয় ব্যর্থতার, নতুন কিছু না করার। কিন্তু ব্যর্থতা এড়াবার বদলে তা গ্রহণ করে শেখায়, তোমাকে বাড়ায়। যারা আরামজন ছেড়ে বেরোন, তারা ব্যর্থতাকে গ্রহণ করে এবং সেটি থেকে শিখে এগোয়। কিওসাকি মনে করেন, জীবনটা একটা র্যাট রেস, আর এই দৌড় থেকে বের হতে হলে তোমাকে আরাম জোন ত্যাগ করে অ্যাসেট গড়া শুরু করতে হবে, রিয়েল এস্টেট, শেয়ার বা ছোট ব্যবসা ইত্যাদি। কাজটা যদি শুধু চাকরি করে মাসিক বেতন নেওয়া আর কারো স্বপ্নে কাজ করা, তাহলে আরাম জোন ঠিক আছে। কিন্তু আর্থিক স্বাধীনতা, নিজের সময় এবং সত্যিকারের সম্পদ গড়তে হলে আরাম জোন ছাড়া অসুবিধা ভোগ করতে হবে। ডিসকমফর্টে থাকতে শিখতে হবে। লেসন নম্বর 8, অভিনয় চালিত সিদ্ধান্ত নিও না, যুক্তির সঙ্গে ভাবো। ফিয়ার এবং গ্রিড, এই দুটোই সবচেয়ে বড় আবেগফাদ, যেগুলো মানুষকে আর্থিক সিদ্ধান্তে ভ্রান্তি করায়। ভয় কি? চাকরি হারাবো তখন কি হবে? এই ভয়ই অনেককে সকাল 9টা থেকে বিকেল 5টার চাকরিতেই আটকে রাখে। ভয়ের বসে সিদ্ধান্ত নেওয়া মানে লজিক হারানো। লজিকই প্রশ্নগুলো হওয়া উচিত: কি তোমার কাছে জরুরি তহবিল আছে? কি তোমার কাছে কোনো স্কিল আছে যা দিয়ে তুমি টাকা কবে আবার উপার্জন করতে পারবে? কি তোমার কাছে প্যাসিভ ইনকামের কোনো উৎস আছে? লোক কি? দ্রুত ধনী হওয়ার উন্মাদনা, কবে যে কেউ ক্রিপ্টো বা কোনো হট আইপিও দেখে ঝাঁপিয়ে পড়ে, আর ফিওরে বা ফোমোতে লাখ টাকা হারায়। কিওসাকি বলেন,
অধিকাংশ মানুষ ইনভেস্টিং করছে না, তারা গ্যাম্বলিং করছে। আবেগে প্রবৃত্তি নিয়ে পরিবর্তে লজিক অনুসরণ করছে না। লজিকে প্রশ্নগুলো হওয়া উচিত, তুমি কি ইনভেস্টমেন্টটা বুঝেছ? তুমি কি ক্ষতি মেনে নিতে পারবে? তোমার কি স্ট্র্যাটেজি আছে? সুতরাং কোনো বড় আর্থিক সিদ্ধান্তের আগে একবার নিজেকে প্রশ্ন করো, আমি কি ভয় বা লোভে এটা করছি, নাকি এটা যুক্তিসঙ্গত? যদি ওর জন্য চাকরি করে, ওদের লক্ষ্য থাকে এই মাসে শেষে টাকা হাতে পাবো, ব্যাস এখানেই শেষ। কিন্তু কিওসাকি বলেন, যদি তুমি শুধু টাকার জন্য কাজ করো তাহলে তুমি সারা জীবন এক র্যাট রেসের মধ্যে বন্দী হয়ে যাবে। কিওসাকির মতে একটা চাকরি শুধু ইনকামের উৎস না, এটা আসলে একটা লার্নিং প্ল্যাটফর্ম। যদি তুমি তোমার কাজের মাধ্যমে নতুন স্কিলস, সিস্টেমস আর বিজনেস আন্ডারস্ট্যান্ডিং না শেখো, তাহলে সেই চাকরি তোমাকে কখনো বড় হতে দেবে না। ওয়ার্ক টু লার্নের আসল লজিক: 1. ফিনান্সিয়াল এডুকেশন। টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, ইনভেস্ট করতে হয় আর বাড়াতে হয় সেটা শেখো। 2. কমিউনিকেশন স্কিলস। ভালোভাবে বলা, লেখা এবং নিজের আইডিয়া স্পষ্টভাবে প্রকাশ করতে শেখো। 3. সেলস অ্যান্ড মার্কেটিং। তুমি চাকরিতে থাকো বা ব্যবসা করো, এই স্কিলটা সবখানি কাজে লাগে। 4. লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। শুধু ফলোয়ার না, নেতা হতে শেখো, অন্যদের লিড করার ক্ষমতা গড়ে তোলো। কখনো কখনো শেখার জন্য ফ্রিতে কাজ করতে ভয় পেও না, যদি সেই শেখাটা সত্যিই দামি হয়। কারণ আসল ধনী সে না যে বেশি টাকা কামায়, বরং সে যে বেশি শেখে আর সেই শেখাকে টাকায় পরিণত করতে জানে। কাজকে শুধু ইনকাম হিসেবে নয়, একটা লার্নিং ইনভেস্টমেন্ট হিসেবে দেখো। আজ যে শেখে, আগামীকাল সেই সবচেয়ে বেশি উপার্জন করবে। লেসন নাম্বার 10: নিজের নেটওয়ার্ক গড়ে তোলো, একা চলো না। রবার্ট কিওসাকি বারবার একটা কথায় জোর দেন, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ, মানে তোমার নেটওয়ার্কই তোমার প্রকৃত সম্পদ। তিনি বলেন, একা একা চললে সফলতার গতি অনেক ধীরে হয়, কিন্তু যদি তুমি সঠিক মানুষদের সাথে একসাথে চলো তাহলে তোমার কাজের গতি বহুগুণ বেড়ে যায়। ধনী মানুষরা নিজেরা সবকিছু করতে চায় না, তারা বরং স্মার্ট লোকদের নিয়ে টিম তৈরি করে। তাদের চারপাশে থাকে অ্যাকাউন্টেন্ট, লয়ার, অ্যাডভাইজার, ইনভেস্টর, এইসব মানুষ যারা তাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু গরিব বা মিডল ক্লাস মানুষ ভাবে, আমাকে সবকিছু নিজেরই জানতে হবে। এই ভাবনাই তাদের সীমাবদ্ধ করে দেয়। রবার্ট বলেন, যারা সত্যিকার অর্থে ফিনান্সিয়াল ফ্রিডম পেতে চায় তারা নেটওয়ার্ক তৈরি করে, আর যারা শুধু চাকরি খোঁজে তারা সবসময় অন্যের অধীনে থাকে। তাই যদি তুমি সত্যিই সফল হতে চাও তাহলে একা চলার ভাবনা বাদ দাও। নিজেকে এমন মানুষদের সঙ্গে রাখো যারা তোমার চিন্তাকে চ্যালেঞ্জ করবে, নতুন আইডিয়া দেবে আর তোমাকে আরও উন্নত হতে সাহায্য করবে। রবার্ট কিওসাকির বার্তা খুব পরিষ্কার: স্মার্ট হও, একা চলো না, নেটওয়ার্ক বানাও। কারণ সঠিক সময় সঠিক মানুষই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। তিনি বলেন, তুমি আসলে সেই 5 জন মানুষের গড় যাদের সঙ্গে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তাই যদি তুমি সফল, পরিশ্রমী ও বুদ্ধিমান মানুষদের সঙ্গে থাকো তাহলে তোমার ভাবনা, অভ্যেস, এমনকি রেজাল্টও তেমনই হয়ে যাবে। অন্যদিকে সাধারণ মানুষরা তাদের কমফোর্ট জোনেই থাকে। তারা এমন বন্ধু বা সহকর্মীদের সঙ্গে থাকে যারা বলে, রিস্ক নিও না, সেফ খেলো, চাকরি করো, টাকা বাঁচাও। কিন্তু ধনী আর স্মার্ট লোকেরা বলে, ইনভেস্ট করো, শেখো, বড় হও আর নিজের সময় আর জ্ঞানকে লিভারেজ করো। স্মার্ট মানুষদের সঙ্গে থাকার সুবিধা হলো তারা তোমার চিন্তাকে নতুনভাবে গঠন করে। তারা তোমার সঙ্গে আইডিয়া, স্ট্র্যাটেজি আর ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স শেয়ার করে। তাদের সঙ্গে বসলে তোমার কথাবার্তা হয় টাকা, ব্যবসা, মাইন্ডসেট আর গ্রোথ নিয়ে, নাকি কে কাকে দোষ দিল বা কে কাকে হারালো। তাই যদি তুমি জীবনে সত্যিই উপরে উঠতে চাও তাহলে রবার্ট কিওসাকির এই উপদেশটা মনে রেখো: বি অ্যারাউন্ড স্মার্ট পিপল। কারণ স্মার্ট মানুষ শুধু তোমাকে পথ দেখায় না, প্রয়োজনে তোমাকে টেনে তুলেও নেয়। তাহলে বন্ধুরা, যদি সত্যি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাও তাহলে শুধু কঠোর পরিশ্রম নয়, স্মার্ট পরিশ্রম করো।
তোমার টাকাকে তোমার হয়ে কাজ করতে শেখাও। এই রুলগুলো মেনে চললে তোমার ফিনান্সিয়াল স্ট্যাটাস আমূল পরিবর্তন হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিও, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ বিজনেস প্যাসেঞ্জার ডিকে চ্যানেলে প্রতিদিন বিকেল 5টায় নতুন ভিডিও আপলোড করা হয়। তাই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ দেখার জন্য।